রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও সেখানে বসে দলের কর্মীদের সংগঠিত করার লক্ষ্যে এগুচ্ছেন তিনি। শেখ হাসিনা একাই নন, ভারতে তার সাথে আছেন আওয়ামী লীগের প্রথম সারির 200 জন শীর্ষ নেতা, যারা ভারতের পশ্চিমবঙ্গে বাস করছে। এদের মধ্যে সাবেক 70 জন এমপি সহ হাসিনার আস্থাভাজন মন্ত্রী রয়েছেন। এদের মধ্যে কেউ কেউ 5 আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করার পরই পালিয়ে আসেন ভারতে, আবার কেউ এসেছেন এর কয়েক মাস পরে। এদের বেশিরভাগই নেতা, নারী কর্মীরা খুবই কম আছেন এখানে। ভারতে পালিয়ে আসা শেখ হাসিনার আস্থাভাজনদের মধ্যে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনা অফিসার, পুলিশের সাবেক কর্মকর্তা, আওয়ামী লীগের অনেক জেলা সভাপতি, সম্পাদকরা, জেলা পরিষদের চেয়ারম্যান, মেয়র এবং দলটির সহযোগী সংগঠনগুলোর শীর্ষ পর্যায়ের নেতারাও। আর দলের এসব সঙ্গীদের সাথে নিয়ে দিল্লির অজ্ঞাত স্থানে বসে কলকাঠি নাড়ছেন শেখ হাসিনা। RICL GMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ফলে ভারতে বসে হাসিনার সাথে যোগাযোগের মধ্য দিয়ে আওয়ামী লীগ নেতারা দলীয় কার্যক্রম চালাচ্ছেন। একই সাথে বাংলাদেশে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের কর্মীদের মনোবল চাঙ্গা রাখার চেষ্টা করে যাচ্ছেন বলে জানিয়েছেন দলটির কয়েকজন নেতা। পশ্চিমবঙ্গে আওয়ামী লীগের প্রথম সারির নেতা এবং সরকারি কর্মকর্তা ছাড়াও উপজেলা সভাপতি, সম্পাদক, জুনিয়র এবং কম গুরুত্বপূর্ণ আওয়ামী লীগ কর্মীদের সংখ্যাটা প্রায় 1000-এর কাছাকাছি বলে জানা গেছে। এমন তথ্যের ভিত্তিতে বিভিন্ন মহলে প্রশ্ন উঠে, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর কিভাবে আওয়ামী লীগের এত নেতাকর্মী বাংলাদেশ থেকে পালিয়ে যেতে সক্ষম হয়? এর পেছনে কার হাত রয়েছে? এমনও প্রশ্ন উঠে। পরে 5 আগস্টের পরই আমি আন্ডারগ্রাউন্ডে চলে যাই, পুরো বন্ধ রাখি। তবে আমি দেশেই ছিলাম। অক্টোবর মাসে আমি দেশ ত্যাগ করি। ঠিক কোন সীমান্ত দিয়ে আমি বেরিয়েছি সেটা বলবো না, কিন্তু পাহাড় জঙ্গলের মধ্য দিয়ে ভীষণ কষ্টকর পথ পাড়ি দিতে হয়েছে আমাকে। কয়েকটা শহর ঘুরে বর্তমান স্থানে অবস্থান করছি আমি। আর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন নাসিম শেখ হাসিনার পতনের পর আগস্টের 10 তারিখে দেশ ছেড়েছেন। তার আগের কয়েকটা দিন তিনি দেশের ভেতরেই আত্মগোপনে ছিলেন। ভারত এবং অন্যান্য দেশের যেসব আওয়ামী লীগ নেতারা আত্মগোপনে আছেন, তাদের মূল যোগাযোগের মাধ্যম এখন হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামের মতো নানা ডিজিটাল মাধ্যম। তবে কলকাতা বা পার্শ্ববর্তী এলাকায় যারা আছেন, তাদের নিয়মিতই দেখা সাক্ষাৎ হচ্ছে, একে অন্যের বাসায় যাওয়া আসা করছেন। আর সারা বিশ্বে এবং বাংলাদেশের কর্মীদের মধ্যে যোগাযোগ মূলত হয় হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে। বিবিসি বাংলার এক প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে। এই গণমাধ্যমকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ জানান, তিনি বেলজিয়ামে বসবাস করছেন, তবে বাংলাদেশ থেকে তিনি কিভাবে বেলজিয়াম গেলেন তা জানাননি। ফিরোজ আলম, যাই দিন।